বাঁচাও 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 বাঁচাও। একটা শান্ত গ্রাম, কিন্তু কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে এক ভয়ঙ্কর বাঘ আসে আর গ্রামের সব ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যায়। পুরো গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। মিনি সাহসী মেয়ে তার ছোট বন্ধু একজনকেও সেই বাঘ তুলে নিয়ে গেছে। আমাদের কিছু করতে হবে, আর না হলে এই গ্রামে কোনো বাচ্চা থাকবে না। শুনেছিস বাবা, জঙ্গল থেকে এক বাঘ এসে এক এক করে সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে। কি কারণে যে বাঘটা বাচ্চাদের নিয়ে যাচ্ছে? এই জঙ্গলে থাকে এক ডাইনি, নাম শূর্পণখা। সবাই ভাবছে সে ডাইনি বাচ্চাদের খাওয়ার জন্য বাঘ পাঠাচ্ছে। এই বাঘ কোনো সাধারণ বাঘ নয়। মামা, আমি ওই বাঘের কাছে যাব না। কেন রে? বাঘ কি তোকে ইঞ্জেকশন দেবে নাকি? না, ও আমাকে খেয়ে ফেলবে। আরে বাঘ তো ডায়েট করছে, আজকাল শুধু সবজি খায়। ও বাচ্চা, ওকে খাবে না, আগে আমাকে জিজ্ঞেস করবে। সত্যি? তাহলে আমি ভদ্র বাচ্চা। ভদ্র থাকলেও যদি বাঘ চিককে জিজ্ঞেস করে খেতে পারি? আমি যাচ্ছি না। বাচ্চাটাকে ভয় দেখাস না। পরের দিন বাঘ ধ্রুবকেও নিয়ে যায়। এই বাঘ ছাড়, এই বাঘ ছাড়, ছাড় ছাড়। এক রাতে গ্রামের অনেকে সিদ্ধান্ত নেয় লুকিয়ে জঙ্গলে যাবে। সে রাতে মিনিও লুকিয়ে জঙ্গলে যায়। সে দেখে বাঘটা সত্যি কয়েকটা বাচ্চা নিয়ে পুরনো গুহার ভিতর আছে। এই ডাইনি বাচ্চাগুলি চুরি করছে। শূর্পণখা, তুই সব বাচ্চাদের বেশি দিন বাঁচাতে পারবি না। এই ছোকরার দল আজ তোদের চটকে ভাতের সাথে খাবো। আরে ভাই, তোর দাঁত দেখে তো মনে হচ্ছে তুই সারা জীবন শুধু বুটটা চিপিয়েছিস। ওই দাঁতে আমার দাদির শাড়িও ছিঁড়বে না রে। আমি একটা লাফ দিলেই তোদের গ্রামের সব ছাগল পালাবে। আমার পা দেখ, সাইজ 50। বাটার দোকানে আমার জন্য সাইজ শেষ। আরে ভাই, তোর পায়ের নিচে তো আমরা লুকিয়ে থাকলে তুই টেরই পাবি না। আমরা তোর পায়ের তলায় লুকিয়ে থাকবো। আমি তোদেরকে একটা করে থাপ্পড় মারবো। তোদের মুখ এমন বাঁকা হয়ে যাবে যে আয়না দেখলে নিজেরাই ভয় পাবি। তোর হাত তো দেখি পাখার মতো, ওই হাত দিয়ে থাপ্পড় মারলে আমরা তো উড়ে যাব না। শূর্পণখা জাদু দিয়ে সে দানবকে পাথর বানিয়ে ফেলে। সবাই অবাক হয়ে যায়। আমি খারাপ নই, আমি জানতাম দানবটা গ্রামে আসবে, তাই বাঘকে পাঠিয়েছি বাচ্চাদের আগে জঙ্গলে নিয়ে আসার জন্য, যাতে ওরা নিরাপদে থাকে। এখন তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। সব ডাইনি খারাপ হয় না। তাহলে তুমি আমাদের বাঁচিয়েছো। যতই ভালো কাজ করি, কেউ আমার বন্ধু হতে চায় না। ডাইনি বলে শুধু দূরে ঠেলে দেয়। তো বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে আমাদের ডাইনির বন্ধু হয়ে যাও, যাতে সে সামনে আরো ভালো কাজ করে।